আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ ফ্রি টাইম মিজান। আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান। তাজা খবর, তাজা খবর, তাজা খবর। ৩ নং পারামরামপুর ১ নং ওয়ার্ড দেওয়ানগঞ্জ জামালপুর মধ্যেরচর গ্রাম দেখতে পাচ্ছেন নতুন চেয়ারম্যান পদপ্রার্থী দিদার দুলাল হোসেন রাস্তার কাজটি সম্পূর্ণ করে দিলেন। গ্রামবাসী কতটুকু খুশি আমরা শুনবো। রাস্তা ছিল, এই রাস্তা দিয়ে আমরা চলাফেরা করতে পারি নাই। এই আমাদের যে উপকার করছে, মনে করেন আমাদের গ্রামবাসীর অনেক উপকার হয়েছে। চলার উপযোগী ছিল না, আমি যতটুকু জানি। আমি মাঠে অনেক আমার এলাকায় আমার অন্য এলাকায় বাড়ি, কিন্তু রাস্তার মাঝে কিন্তু আজকে অনেক ভালো লাগতেছে যে রাস্তা আসলে মানুষের জন্য অনেক উপকার হচ্ছে। মানুষ চলাচল নির্বিধায় চলাচল করতে। আমরা প্রায় দীর্ঘ 1 মাস যাবৎ খুব রাস্তা নিয়ে ভোগান্তির মধ্যে ছিলাম। আমি রাস্তা দিয়ে মোটরসাইকেল বা কোনো প্রকার যানবাহন নিয়ে যেতে পারতাম না। গত পরশু দিন আমি নিজেও মোটরসাইকেল নিয়ে যেতে রাস্তায় পড়ে যে আমার মোটরসাইকেল হ্যান্ডেল ভেঙে গেছে। তারপরে যাই দিদার দুলাল ভাই, ডাক্তার দিদার দুলাল ভাই প্রচেষ্টায় এলাকার মানিক এবং এলাকার নেতৃবৃন্দ যারা আছে তাদের সার্বিক সহযোগিতায় রাস্তাটা এখন ইনশাল্লাহ হয়েছে। এর প্রধান উপকার হলো আমাদের ডাক্তার দিদার দুলাল ভাই, ওনার মাধ্যমে আমরা এত দ্রুত এই রাস্তাটা পেলাম। আমরা খুবই আনন্দিত এবং খুশি। গ্রাম সুন্দর হয়েছে, আমরা সাথে মাটি সমান করছি, নতুন চেয়ারম্যান দুলাল, ডাক্তার দুলাল করলো। যে দেখেন আমাদের রাস্তাটা অনেক কাদা ছিল এখানে। আমরা অনেকদিন কষ্ট করে যাওয়ার পরে আমাদের একটা বড় ভাই ক্যান্ডিডেট হিসাবে আমাদের সামনে আসছিল। কালকে আমরা একটা আবেদন করছিলাম দিদার দুলাল ভাই, উনারে বলছিলাম, উনি আমাদের ডাকে সাড়া দিয়ে এই রাস্তাটার যত টাকা লাগছে উনি সব বরাদ্দ দিয়েছেন। দোয়া করিস উনার সামনে নির্বাচন ভালো হোক, আর শরীর সুস্থ ভালো থাক। কাজ করাতে অনেক খুশি, আমরা ভালো আছি, সবাই ভালোভাবে চলাফেরা করতে পারে। অনেক উপকার হয়েছে। যেমন আগে ধরেন এই দিক দিয়ে কেতো ছিল, ধরেন গাড়ি যাবার পারে তো যাইতে পারে। দেখতে পাচ্ছেন এই রাস্তা আগে ছিল, আর গাড়িটা যাইতে পারে নাই। আর এখন কত সুন্দর গাড়ি যাইতে পারে। আর যারা এই রাস্তার সাথে জড়িত আছে তাদেরকে আপনি দোয়া করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মধ্যেশ্বর গ্রামের আমাদের স্কুলের পাশেই যে রাস্তাটা ছিল একদমই কাদা মাটি ভর্তি। এখানে আমাদের চলার অযোগ্য ছিল। সেক্ষেত্রে আমরা ডক্টর দিদার দুলাল ভাইকে বলার পরে উনি আইসা আগের দিন রাত্রে দেখে পরের দিনে মাটি ভরাট করে সম্পূর্ণ কাজ বকর ব্যাস আর আমাদের বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ সবাই মিলিতভাবে সম্পূর্ণ রাস্তাটা ক্লিয়ার করছি। এখন আমরা খুব ভালোভাবে যেতে পারতেছি আলহামদুলিল্লাহ। ডক্টর দিদার দুলাল ভাইয়ের ভবিষ্যৎ সুন্দর হোক, সাফল্য হোক, ভালো হোক, এই আমরা চাই। আসসালামু আলাইকুম, আমি দিদার দুলাল। গতকাল মধ্যচর বাজারে আসছিলাম, এসে একটা চা খাইতে কয়েকজন লোক আমাকে বললো যে দিদার ভাই একটু আমার এই মধ্যচরের রাস্তাটা দেখেন, চলাফেরা একবারে অনুপযোগী। তো আমি বললাম যে অনুপযোগী হলে চলো একটু দেখি কি অবস্থা। তো গিয়ে দেখি এমন একটা অবস্থা যে হাঁটু পর্যন্ত কাদা। তো এখানে প্রায় 100 গজের মতো হবে। পরে চিন্তা করলাম যে মানুষের যাতে এটা চলাফেরা যেন করতে যা দরকার এই ব্যবস্থাটা নিজ উদ্যোগে আরো 2-1 ভাইয়ের সহযোগিতা নিয়ে কাজটা করে দিলাম। তো গতকালকে রাতে কথা ছিল যে রাস্তাটা করে দেবো, তো আজকে সকালবেলায় কাজ উদ্বোধন করে এই পর্যন্ত কাজটা শেষ করে দিলাম আজকে। তো যাতে এই এলাকার মানুষগুলো সন্তোষ প্রকাশ করছে। তো আমি এই এলাকার মানুষের জন্য একটা দোয়া চাই। সামনে হয়তো আমি একটু নির্বাচন করব, নির্বাচনের প্রার্থী হিসেবে একটু সবার কাছে দোয়া চাই, এই আর কি। আর এলাকার উন্নয়নের স্বার্থে আমি সারা জীবন যেন কাজ করে যেতে পারি, এটাই আমার একটা প্রত্যাশা। এবং এই এলাকার উন্নয়নের স্বার্থে আমি সারাটা জীবন কাজ করার জন্য আমি খুবই আগ্রহী। এবং সবাই যাতে একে অপরের সাথে যেন মিলেমিশে চলতে পারি, এটাই আমার কথা। মানুষের জন্য, মানবতার যারা কাজ করে তারাই মানুষ, এই কথাই আমার একটা স্লোগান যে মানুষ মানুষের জন্য। আমরা যেন একে অপরের পরিপূরক হয়ে যেন চলতে পারি। এখন আমরা যে রাস্তা ছিল এই রাস্তা দিয়ে আমরা চলাফেরা করতে পারি নাই। এই আমাদের যে উপকার করছে, মনে করেন আমাদের গ্রামবাসীর অনেক উপকার হয়েছে। ডাক্তার দিদার দুলাল যে উপকার করছে, মনে করেন আমাদের গ্রামবাসীর অনেক বড় উপকার করছে। আমরা চাই আল্লাহ যাতে তাকে আমরা সহযোগিতা করব, আল্লাহ যাতে তাকে আমাদের চেয়ারম্যান পদে আনে। রাস্তাটা আসলে চলার উপযোগী ছিল না, আমি যতটুকু জানি। আমি মাঠে অনেক আমার এলাকায় আমার অন্য এলাকায় বাড়ি, কিন্তু রাস্তার মাঝে কিন্তু আজকে অনেক ভালো লাগতেছে যে রাস্তা আসলে মানুষের জন্য অনেক উপকার হচ্ছে। মানুষ চলাচল নির্বিধায় চলাচল করতে পারে। হ্যাঁ, আগে খুব কষ্ট আসলে, এখন সুন্দর হয়েছে, মোটামুটি যাতায়াত করা যায় আর কি।